ভক্তবৃন্দরা, আজকে আমি আবার এসেছি আমার শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পাঠ অনুষ্ঠানটি নিয়ে। আজকে আপনাদেরকে আমি পড়ে শোনাব 33 নম্বর পেজ থেকে। ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন, তার মধুর বাঁশি বাজাচ্ছেন, আর এই যে ওনার সঙ্গী সাথীরা ওনার পাশাপাশি আছেন এবং সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত আছেন। আর ভগবান স্বয়ং নিজেকে নিয়ে তিনি তার বাঁশির সাহায্যে সুমধুর কণ্ঠস্বরে সবাইকে মাতিয়ে রেখেছেন। তো এখন আমাদের কলিযুগ, তো এই কলিযুগে আমাদের ভগবান আমাদের তার মুখ নিঃসৃত বাণীর মাধ্যমে এই জগৎকে উদ্ধারের জন্য তিনি বলে গেছেন। আর আমি চেষ্টা করছি যে মানুষের মাধ্যমে পৌঁছানো, যে আপনারা সবাই ভগবত গীতা পাঠে অনুষ্ঠানে যোগ দিন আর ভগবানের এই মহৎ মুখ নিঃসৃত বাণী শ্রবণ করুন। তো আজকে 33 নম্বর পৃষ্ঠা মুখবদ্ধ থেকে। তো আমি আগের ভিডিওতে আপনাদেরকে যে ভগবানের স্মরণ করলে আপনারা শ্রী ভগবান ধামে ফিরে যেতে পারবেন, তার মুখ নিঃসৃত বাণী শ্রবণ করুন আর ওনাকে অনুসরণ করুন, যে আমরা সবাই যেন শ্রী ধামে পৌঁছতে পারি। তস্মাৎ সর্বেষু কালেষু মামানুসরজিত্থ চ মর্যার্পিতমনো বুদ্ধির্মামেবস্য সংশয়। অতএব অর্জুন সর্বক্ষণ আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করা উচিত। তোমার মন ও বুদ্ধি আমাকে অর্পণ করে কার্য করলে নিঃসন্দেহে তুমি আমার কাছে ফিরে আসবে। তিনি অর্জুনকে তার কর্তব্য কর্ম থেকে বিরত হয়ে তার ধ্যান করতে আদেশ দেননি। ভগবান কোনো অবাস্তব পরামর্শ দেন না। পক্ষান্তরে তিনি বলেছেন, আমাকে স্মরণ করে তুমি তোমার কর্তব্য কর্ম করে যাও। এই জড়জগতে দেহ ধারণ করতে হলে কাজ করতেই হবে। কর্ম অনুসারে মানব সমাজের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। এতে ব্রাহ্মণেরা বা সমাজের বুদ্ধিমান লোকেরা এক ধরনের কাজ করেছে, ক্ষত্রিয়রা বা পরিচালক সম্প্রদায় অন্য ধরনের কাজ করেছে এবং ব্যবসায়ী ও শ্রমিক সম্প্রদায় তাদের বিশেষ ধরনের কাজ করেছে। মানব সমাজে প্রত্যেকে, সেই শ্রমিকই হোক, ব্যবসায়ী হোক, যোদ্ধা হোক, চাষি হোক, এমনকি সমাজে সর্বোচ্চ স্তরে বুদ্ধিজীবী সম্প্রদায়, বৈজ্ঞানিক কিংবা ধর্মতত্ত্ববিদায় হন না কেন, এদের সকলকে জীবন ধারণ করবার জন্য তাদের নির্ধারিত কর্ম করতেই হবে। তাই ভগবান অর্জুনকে তার কর্তব্য কর্ম থেকে বিরত থাকতে নিষেধ করেছেন। পক্ষান্তরে তিনি বলেছেন যে সব সময় সকল কর্মের মাঝে তাকে স্মরণ করে মামানুস্বর তার পাদপদ্মে মন ও বুদ্ধি অর্পণ করে কর্তব্য কর্ম করে যেতে। দৈনন্দিন জীবনে সংগ্রামের সময় যদি শ্রীকৃষ্ণকে স্মরণ না করা যায়, তবে মৃত্যুর মুহূর্তে তাকে স্মরণ করা সম্ভব হবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু এই উপদেশ দিয়ে গেছেন
তিনি বলে গেছেন যে কীর্তনিয়া সদা হরি, সর্বক্ষণ ভগবানের পবিত্র নাম কীর্তনের অভ্যাস করা উচিত। ভগবানের নাম তার রূপের থেকে ভিন্ন নয়, তাই যখন আমরা তার নাম কীর্তন করি তখন আমরা তার পবিত্র সান্নিধ্য লাভ করে থাকি। তাই অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ সবসময় আমাকে স্মরণ করো এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করো। এই দুটি একই উপদেশ। ভগবানের দিব্য স্বরূপ ও রূপকে স্মরণ করা এবং তার দিব্য নামের কীর্তন করার মধ্যে কোনো পার্থক্য নেই। অপ্রাকৃত স্তরের নাম ও রূপ অভিন্ন, তাই আমাদের সর্বক্ষণ 24 ঘন্টায় ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হবে। তার পবিত্র নাম কীর্তন করে আমাদের জীবনে কার্যকলাপ এমনভাবে চালিত করতে হবে যাতে আমরা সর্বদাই তাকে স্মরণ করতে পারি। হরে কৃষ্ণ। এই পর্যন্ত।